হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার্স মোশন থেকে আব্দুর রহমান বলছিলাম। আজকে আমরা দেখব 3ds ম্যাক্স ফুল প্রজেক্টের ক্লাস 2। তো ক্লাস 2 এ ফার্স্ট আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে ক্লাস 1 এ দেখানো হয়নি। তো আমরা তো ক্লাস 1 এ এতটুকু পর্যন্ত কাজ শেষ করছিলাম। তো ফাইল সেভ করা আসলে দেখানো হয়নি। তো ফাইল সেভ করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস চাপবেন। এস চাপার পর আপনাদের এরকম একটা ফাইল চলে আসবে। তারপর আপনারা ডেস্কটপ বা দিস পিসি আপনারা যেখানে লোকেশনটা ঠিক করে দিবে, দিয়ে সেভ দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। তো ফাইলটা সেভ করে আমি আবার সেই ফাইলটা ওপেন করছি গত ক্লাসে যা করানো হয়েছিল। তো আজকে আমরা দেখব কিভাবে উইন্ডো কাটা হয়, কিভাবে আমরা উইন্ডো কাটবো এবং ডোর কাটবো। তো এখানে আমার উইন্ডো আছে। তো ফার্স্ট টাইম উইন্ডো কাটার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে বক্স। দেখেন বক্স দেওয়া সত্ত্বেও আমার এখানে পয়েন্ট শো করতেছে না। সেক্ষেত্রে কারণ কি হবে? স্ন্যাপ টগলটা অন করতে হবে। তো আমি ফার্স্ট টাইম বক্স নিয়ে নিলাম, 10 ফিটের একটা বক্স নিয়ে নিলাম। এখানে আমি এখন উইন্ডো কাটবো। উইন্ডো কাটার জন্য আমাকে যে ওয়ালটা আমি নিয়ে নিয়েছি এটাকে আমাকে হাইড করতে হবে, হাইড সিলেকশন। আর আরও একটা বক্স নেব। বক্সের হাইট হবে আমাদের উইন্ডোর যে হাইট 4 ফিট 6 ইঞ্চি। তো হাইট আমি 4 ফিট 6 করে দিচ্ছি, উইন্ডোর হাইট 4 ফিট 6 এটা। আর ওয়াইডটা করে দিব হচ্ছে, যেখানে আমরা দেখবেন 5 ওইখানে করে দিবেন হচ্ছে 10। এন্টার, সরি, কন্ট্রোল জেড। এখানে লেন্থটা 5 ফিট হবে। আর এখানে ওয়াইড যেটা আছে এখানে 5 ইঞ্চি আছে, এখানে আমরা 10 ইঞ্চি করে দিব, মানে ওয়াইডটা বাড়াই দিব। ওয়াইডটা বাড়াই দেওয়ার পর এখন ডাব্লু বাই যে মুভ টু সিলেক্ট করবো। মুভ টু সিলেক্ট করার পর আপনারা দেখবেন যেটা খবর আবার 0 আছে, এটা উঠবো হচ্ছে 2.5 ফিট উপরে, মানে 2 ফিট 6 ইঞ্চি। 2 ফিট 6 ইন্টার, 2.5 ফিট উপরে উঠে গেল। আমরা এখন ফার্স্ট টাইম যে বক্সটা নিয়েছিলাম ওইটা এখন আনহাইড করে দিব, এই যে আনহাইড অল। তো আনহাইড করে দিলাম। এখন দেখেন আমার বক্সটা এরকম আছে। তার আগে পাশের যে ওয়ালটা, আমি এই ওয়ালটা নিয়ে নিচ্ছি, আবার বক্স দিয়ে ওয়ালটা নিয়ে নিলাম। এখন দেখেন এখানে আমার কি আছে, উইন্ডো আছে। তো উইন্ডো কাটার জন্য আমরা আমাদের প্রসেস অনুযায়ী বক্স নিয়ে নিলাম। এখন আমরা উইন্ডোটা কাটবো। তো একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যাকে কাটবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এই ওয়ালটাকে কাটবো, ওয়ালটা সিলেক্ট করলাম। তারপর যাবো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে কম্পাউন্ড অবজেক্ট থেকে প্রবুলিয়ন দেওয়ার পর স্টার্ট পিকিং সিলেক্ট করার পর আমরা যেটিকে কাটবো সেটা সিলেক্ট করতে হবে। আমি এটাকে কাটবো, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখেন কাটা হয়ে গেল। আমাদের 2.5 ফিট উপরে 4 ফিট 6 ইঞ্চি কাটা হয়ে গেল। তো দেখেন এখানে আমার আর একটা উইন্ডো আছে, তো এটা উইন্ডো কিভাবে আপনারা নেবেন সেটাও আমি দেখাচ্ছি। সেম বক্স নিব 10 ফিট হয়ে গেল। আবার এই বক্সটাকে হাইড করতে হবে, হাইড সিলেকশন। আমার যেটুকু উইন্ডো আছে এইটুকু উইন্ডো আছে এবং উইন্ডোর হাইট হবে 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 6 ইন্টার, এবং ওয়াইড যেটা আছে ওইটা হবে হচ্ছে 10। এবং এই বক্সটা উপরের দিকে উঠবে হচ্ছে কত, 2.5 ফিট, 2 ফিট 6 ইন্টার। উপরে উঠে গেল। এখন ওই বক্সটাকে আমার আনহাইড করতে হবে, আনহাইড হয়ে গেল। এখন এইটুকুর মধ্যে আমরা কাটবো। তো আবার বলছি, যেটা কাটবো সেটা সিলেক্ট, যে বক্সটা কাটবো ওই বক্সটা সিলেক্ট। যাব হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট, প্রবুলিয়ন, স্টার্ট পিকিং, যাকে কাটবো সেটা সিলেক্ট।
তো আমার বক্স কাটা হয়ে গেল। তো আমরা উইন্ডো কাটলাম। উইন্ডো কাটার পর আমরা এখন উইন্ডো নিব কেমনে, এর ভিতরে আমরা কেমনে উইন্ডো নিব। তো উইন্ডো নেওয়ার জন্য আমাদের যে কাজটি প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আমরা উইন্ডো নিব। এই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের এখানে ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন হচ্ছে উইন্ডো। তো উইন্ডোতে আমরা 6 ধরনের উইন্ডো আছে, তো সেগুলো আমি দেখাচ্ছি না, আপনারা এরা ক্লিক করে দেখে দেখে নেবেন। তো ফার্স্ট টাইম আমি কী করবো, স্লাইডিং উইন্ডো দিয়ে কাজ করবো। স্লাইডিং নিচ্ছি, স্লাইডিং নিব। স্লাইডিং সিলেক্ট করার পর আপনারা ভিউপোর্টটা ঠিক করে নেবেন যেন এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট এবং উপরের যে পয়েন্টটা সেটা ভিজিবল হয় ভালো। তো স্লাইডিং সিলেক্ট করা আছে, আমি এই পয়েন্টে ধরলাম। এই পয়েন্টে ক্লিক করে টান দিয়ে নিয়ে এসে এই পয়েন্টে মিলাই দিব। আবার এই পয়েন্টে ক্লিক করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আবার সামনের দিকে আসবেন, সামনের দিকে একটা ক্লিক করবেন, আবার যাবেন উপরের দিকে। দেখেন স্লাইডিংয়ের উইন্ডোর মতো আমার স্লাইডিংয়ের হয়ে গেছে, কিন্তু এটা আনুভূমিকভাবে আছে। এই ফ্রেমটা এটা উলম্বভাবে করতে হবে, সেজন্য কি নিচে যাইতে হবে আমাকে। নিচে যাওয়ার পর দেখবেন হাংটা উঠাই দিবেন, হয়ে যাবে। এখানে থিকনেসটা যেটা আছে, ডেপথটা আছে 5 ইঞ্চি, আর ফ্রেমের থিকনেস যেগুলো আছে এগুলো আপনারা 3 করে দিবেন। 3 আর এটা হচ্ছে 3 না, এটা 0 থাকবে। আর ডেপথ যেটা আছে এটা হবে 3। তো 3 হয়ে গেল। এই হচ্ছে আমার উইন্ডো হয়ে গেল। এখন উইন্ডোর উপরে আমরা যে সানসেটটা দিই, সেই সানসেটটা আমরা কেমনে দিব। তো সেজন্য আমি যেহেতু উইন্ডোর উপরে সানসেট দিয়ে যাচ্ছি, সেজন্য আমরা উইন্ডো সিলেক্ট করব। সিলেক্ট করে অল্ট্রা প্লাস কিউ দিলে আমি যেটা সিলেক্ট করবো শুধু ওটা থাকবে, আর বাকিগুলো সব চলে যাবে। তো শুধু উইন্ডোটা থাকলো। তো এখন আমরা এর উপরে সানসেট নিব কেমন, স্কোয়ার সানসেট নিব। সেজন্য আমাদের কোথায় যাইতে হবে, লাইনে যাওয়ার পর লাইন সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে যাবো রেন্ডারিং। সাধারণ লাইন নিয়ে তো এরকম হবে। তো 3D অবজেক্ট নেওয়ার জন্য কি করতে হবে আমাকে, লাইনে যাব। লাইনে যাওয়ার পর হচ্ছে রেন্ডারিং যাওয়ার পর আমরা এনাবেল ইন রেন্ডার, এনাবেল ইন ভিউপোর্ট, এই দুইটা টিক চিহ্ন তুলে দেব, টিক চিহ্ন দিয়ে নিব। তারপর দেখেন একটা আছে রেডিয়াল আর একটা আছে রেক্টেঙ্গুলার। তো এখানে রেডিয়াল সিলেক্ট করা আছে, আমি যদি এখন লাইন নেই, দেখেন মানে লাইনটা কি সার্কেল হচ্ছে। তো আমি সার্কেল নিব না, আমি নিব হচ্ছে রেক্টেঙ্গুলার। তো লাইনে গেলাম, আবারও সব কিছু করাই আছে, এই দেখেন রেক্টেঙ্গুলার। এবং যে রেক্টেঙ্গুলারটা নিব ওটার হাইট হবে হচ্ছে 5 ইঞ্চি। তো আমি আগে নিয়ে শেষ করি। তো নেওয়ার প্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে বাহিরের পয়েন্ট, একটা হচ্ছে ভিতরের পয়েন্ট। অবশ্যই আমরা বাহিরের পয়েন্টগুলো সিলেক্ট করব। তো আমি দেখেন এই যে বাহিরের পয়েন্ট সিলেক্ট করলাম, আবার উপরের বাহিরের পয়েন্ট নিলাম, আবার এদিকে বাহিরের পয়েন্ট, এদিকে বাহিরের পয়েন্ট, এদিকে বাহিরের পয়েন্ট। তো আমার বাহিরে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি কি করব, এদিকে লেন্থ যেটা আছে এটা হবে 5, এটা হবে 5 ইঞ্চি। তো দুটাই 5 ইঞ্চি হয়ে গেল। তো 5 ইঞ্চি হয়ে গেল। এখন দেখেন এই যে শেপটা আমি নিলাম এটা উইন্ডোর ভিতরে ঢুকে গেছে, সেজন্য আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করে স্ন্যাপট্যাগলটা অফ রাখতে হবে। বাইরের দিকে একটু মুভ করতে হবে, বাইরের দিকে মুভ করব, জানলার সাথে লাগানো থাকবে, এরকম থাকলে। এখন দেখেন এই 5 ইঞ্চি নেওয়ার পর আপনারা দেখবেন যে আমাদের ফ্রেম সাইড থেকে অনেক দূর ভিতরে, আমি যদি জানলাতে ক্লিক করি ভিতরে অনেক দূর ঢুকে গেছে। সেজন্য আমার কি এটাকে মুভ করানো লাগবে। মুভ করার জন্য যাইতে হবে রেক্টেঙ্গল, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে কনভার্ট টু ইডিটেবল পলিতে যাবো, ইডিটেবল পলি, তারপর সিলেক্ট করবো ভার্টেক্স। তো আমি এই বাহুটা সরাতে যাচ্ছি, সেজন্য কি এই বাহুর কর্নারের ভার্টেক্সগুলো এবং এই বাহুর কর্নারের ভার্টেক্সগুলো সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট আপনারা কীভাবে করবেন, এদিকে টান দিয়ে এদিকে যাবেন। তো এটা সিলেক্ট হয়ে গেল। আপনারা দেখবেন এই মুভ করা অবস্থায় যেন স্ন্যাপট্যাগলটা
অন না থাকে সেক্ষেত্রে বাঁকা হবে। তো আমার অফ আছে, আমি দেখেন এদিকে সরাচ্ছি, এরকম থাকলো। আবার এই ভ্রুটা সরাবো, এরকম থাকলো। আবার এই ভ্রুটা সরাবো, এরকম। আবার এই ভ্রুটা সরাবো, এরকম। তো হয়ে গেল। এখন যদি আমরা আনহাইড অল করে দেখি বিষয়টা কি। আনহাইড অল, দেখেন জানালার উপরে শেপ হয়ে গেছে। তো এটা আমরা দুই ধরনের শেপ করতে পারি, একটা দেখেন স্কোয়ার শেপ, আর একটা আবার যদি কনভার্ট টু ই ডাবল পলিতে যাই, নিচে কনভার্ট টু ই ডাবল পলি, পলিগন এবং ভার্টেক্স। তো ভার্টেক্সে আসার পর আমরা এই যে ভার্টেক্সগুলো দেখতে পাচ্ছি, এই যে একটা ভার্টেক্স, আমরা কন্ট্রোল চাপ ধরবো, কন্ট্রোল প্লাস এই ভার্টেক্স, ভিতরের ভার্টেক্স, আবার ভিতরের ভার্টেক্স, এই বাইরের ভার্টেক্স, বাইরের উপরের ভার্টেক্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আমার সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি এক্স চক্র দিয়ে এদিকে বাইরের দিকে টান দিই, তো দেখেন আমার কিরকম শেপ আসতেছে একটা। তো বাইরের দিকে টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এই যে এরকম শেপ তৈরি হয়ে গেছে। তো আমরা দুই ধরনের শেপ উইন্ডোজের যে সানসেট থাকে সেটা তৈরি করতে পারলাম। তো এবার ক্লিক করলাম, আমরা যে এখন কি উইন্ডোজের ম্যাটেরিয়ালস ইউজ করব। হ্যাঁ, তো উইন্ডোজের ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য আমাদেরকে যাইতে হবে ম্যাটেরিয়াল এডিটরে। তো ম্যাটেরিয়াল এডিট করার আগে আপনারা যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে রেন্ডারিংয়ে যাবেন। রেন্ডারিংয়ে যাওয়ার পর রেন্ডার সেটআপে যাওয়ার পর এখানে দেখবেন যে স্প্লাইন রেন্ডারার আছে, এখানে আপনারা ক্লিক করে ভিরে 5 আপডেট টু এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেবেন, এখানে আপনাদের কাজ শেষ। তো এখন কিবোর্ড থেকে প্রেস করবেন হচ্ছে এম প্রেস করার সাথে সাথে ম্যাটেরিয়াল এডিটরটা চলে আসবে। তো প্রথম অবস্থায় ম্যাটেরিয়াল এডিটর আপনারা এই যে মডেল স্টেট ম্যাটেরিয়াল এডিটর এই যে এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই যে মডেলসে যাবেন, মডেলসে যাওয়ার পর কম্প্যাক্ট ম্যাটেরিয়ালস এডিটর সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এরকম আসলো। প্রথম বক্সটা আমি সিলেক্ট করতেছি, প্রথম বক্স সিলেক্ট করার পর যাবেন হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ডে যাওয়ার পর এই যে এরকম থাকবে ফার্স্ট টাইম এরকম। এখান থেকে আপনারা ভিরে প্লাস সিলেক্ট করবেন এবং নিচে আসবেন হচ্ছে ভিরে এমটিএল সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে আপনার এখানকার প্যারামিটারগুলো চেঞ্জ হইল। তো আমি যেহেতু কি নিব, আগে নিব হচ্ছে সিলভার, মানে ফ্রেমের যে ম্যাটেরিয়ালসটা সেটা হচ্ছে সিলভার থাকবে, আর ভিতরে থাকবে হচ্ছে গ্লাস। তো উইন্ডোজটা আমি সিলেক্ট করলাম, কাস্টম, এখানে দেখবেন প্রিসেটের কাস্টম থেকে আমি যাচ্ছি হচ্ছে সিলভার। এখানে দেখেন সিলভার হয়ে গেছে। আবার কি করবো, গ্লাস ম্যাটেরিয়ালস তৈরি করবো। আবার এখানে যাবো, দ্বিতীয় বক্সে ক্লিক করবো, আবার স্ট্যান্ডার্ড ভিরে এমটিএল প্রিসেট থেকে গ্লাস প্রোস্টেট নিয়ে নিলাম। তো গ্লাস হয়ে গেল আমার এবং সিলভার ম্যাটেরিয়ালস হয়ে গেল। এখন আমরা কি করব, ফার্স্ট যে কাজটা করব, সম্পূর্ণ উইন্ডোতে আমরা সিলভার দিয়ে দেবো আগে। তো আমি যে উইন্ডোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে সিলভার আমার সিলেক্ট করলাম। এখন কি করবো দেখেন, এখানে দেখেন তীর চিহ্নের মতো আছে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, মানে এই সিলেকশন বস্তুটার উপর আমরা এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করবো। তো আমি অ্যাসাইন করে দিলাম, দেখেন আমার সম্পূর্ণ উইন্ডো সিলভার হয়ে গেছে। এখন কি মাঝখানে যে দুইটা প্যানেল আছে এই প্যানেল দুইটাকে আমাকে গ্লাস করতে হবে। তো গ্লাস করার জন্য যাইতে হবে, আমরা যে উইন্ডোটা সিলেক্ট করে রাইট ক্লিক কনভার্ট টু ই ডাবল পলিতে যাই, পলিতে যাওয়ার পর যাবো হচ্ছে আমরা এলিমেন্টে যাওয়ার পর আমরা মাঝখানে ক্লিক করব, কন্ট্রোল চাপ ধরবো, কন্ট্রোল চাপ ধরে যে মাঝখানে প্যানেলটা সিলেক্ট, এদিকের প্যানেলটা সিলেক্ট, দুইটা প্যানেল সিলেক্ট হয়ে গেল। এখন গ্লাস সিলেক্ট করবেন, গ্লাস ম্যাটেরিয়ালস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাসাইন টু ম্যাটেরিয়ালস সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনারা বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করে দেখবেন যে আপনাদের গ্লাস ম্যাটেরিয়ালস
গ্লাস ম্যাটেরিয়ালস হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা উইন্ডো কাটা এবং উইন্ডো নিতে পারি এবং উইন্ডো শেপ কেমন নেব সব কিছু আমরা নিতে পারি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আপনারা এখানে যতগুলা উইন্ডো আছে সব উইন্ডো একইভাবে নেবেন। এখানে উইন্ডো আছে, এখানে উইন্ডো আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, টাইপিয়ার ফ্লোরে কতগুলো উইন্ডো আছে, এই উইন্ডোগুলো আপনারা সব কিছু নেবেন। নেওয়ার পর রেডি করে রাখবেন এবং নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ।